একটি সভ্যতা যাদের মিলিটারি থেকে শুরু করে আমলা কামলা সুদ্ধা রাজা বাদশাহ সুদ্ধাই সকলেই ছিল ব্যবসায়ী। সেই সভ্যতাটির নাম ছিল ফেরাও সভ্যতা, যে সভ্যতার ব্যাংক ছিল রূপালী ব্যাংক। অথচ সেই একটি ব্যাংকের ভিতরে সারা ভারতের কতগুলি ডাকাত দল অবৈধভাবে এই লোকগুলাকে খুন করে ঢুকে গিয়েছে। আরবের দুটি বেদুইন বংশের সাথে সম্পর্ক এই সারা ভারতের ডাকাত দলের। এই দুটি বেদুইন বংশ হলো কাজী বা শেখ। কাজীরা শুকর বা কাক জাতের, শেখেরা ছাগল বা কুকিল জাতের। এই দুটি কুকুর বংশের সাথে, নিমক হারাম বংশের সাথে সারা ভারতের নিকৃষ্ট শয়তানের পূজারী ডাকাত দলগুলার সম্পর্ক। যারা হিন্দু, আপনারা চেয়ে দেখেন আশিক চৌধুরী হিন্দু জমিদার। এই কুত্তার বাচ্চার সাথে সারা ভারতের হিন্দুদের আত্মীয়তা বা ডাকাত দলদের আত্মীয়তা। এই কুত্তার বাচ্চা কিনা মাফিয়া ডন। ফেরাও ব্যাংকের ভিতরে রূপী ব্যাংক, যে রূপালী ব্যাংকটি সারা পৃথিবীর রাজস্ব ব্যাংক হয়ে গেছে। একটি ব্যাংক ৫,০০০ বছরের সভ্যতাকে ধারণ করে, অথচ সেই ব্যাংকের ভিতরে কুত্তার বাচ্চা মাফিয়া ডন। এই ব্যাংকটি বিশ্ব ব্যাংক। আমি একটা গোষ্ঠীর নেতা যাদের সংখ্যা ২০০ কোটি রূপালী ব্যাংকের বাহির দিয়ে গেছে। মাফিয়া গ্রুপের কুত্তার বাচ্চা তোরা কেউ পালাইয়া বাঁচতে পারবে না। মুক্তি পূজারী শয়তানের দলগল মাফিয়া গ্রুপ একটা মাগির পুতো বাঁচতে পারবে না। এটা তোদের বাপের দিন যা ব্যাংক না।